কিসের রোগী ভাই? ইমার্জেন্সি কোন দিকে ভাই? ইমার্জেন্সি আপনি এদিকে আসেন। স্ট্রোক করছে না? আরে এই হাসপাতালে আনছেন আপনি তো ভুল করছেন। জানি না ভাই, হাসপাতাল মনে করে নিয়েছি। এখানে তো আইসিইউ নাই। জানা শোনা না থাকলে যা হয় একটু উপকার করেন। করবো। আমার প্রত্যেকটা মিনিটের তো অনেক মূল্য, বুঝেন না আপনি? সিদ্দিক ভাই, স্ট্রোক ছয় হইলে হয়। পারাবো। ঠিক আছে, পারাইতেছি। আরে ভাই, মানুষের জন্য। এই ধরেন, সেখানে গিয়ে করবেন মিন্টু। আপনার উপকার জীবনে বলবো না। আরে মানুষের জন্য যান, মিন্টু কইবে না? তোমার কল করতেছো কে? আমি তো ব্যস্ত। আমার প্রত্যেকটা মিনিটের মূল্য তুমি বুঝো? আপনার মাইয়া ফোন দিচ্ছে। দাও, মায়েরা দাও। আবার কথা বল। আব্বা, ওই যে রাজুর মধ্যে একটা কার্টুন আছে না, হ্যাঁ, এখানে একটা টিয়া পাখি আছে না, এরকম দেখে আমার লেগে টিয়া পাখি আনবা। আচ্ছা মনি আসবো। তোমার কিছু লাগবো? আমার কিছু লাগবে না। 3000? আপনার লগে না কত হয়েছিল? 6000। রুগী পাঠাইছস, হাসপাতালে মরে যায়, আমার নিজের গাড়ির টাকা দিয়ে বাড়ি বানানো লাগে। এরপরে মালদার রুগীর দেখে কম দিবা, তোরও লাভ আমারও লাভ। মালদার দেখে রুগী পাঠাইস। আসসালামু আলাইকুম। আমার আম্মা কি করে? টিয়া পাখি। খুশি হয়েছে আমার মায়? পাখা উড়বো। সেদিন যে রুগীটা পাঠাইছিলি না, মারা গেছে। খবর নিয়ে দেখতো রুগীর পরিবারের অবস্থা কিরকম। যদি ভালো হয় কয়েকদিন দেখে, আর যদি দেহ খারাপ তাহলে শুধু একদিন রাখার ব্যবস্থা করে। ভাই আপনি আইছেন, আমার তো উপরে 1 মিনিটও দাঁড়াইতে দেয় না। ভাইটার দেখানো যায় না ভাই আমার। না, আপনি তো এখানে যাইতে পারবেন না। আইসিইউ, এখানে তো জনসাধারণের প্রবেশ নিষেধ। ডাক্তারের লগে আমার কথা হয়েছে, আপনার ভাই এখন আগের থেকে ভালো আছে আলহামদুলিল্লাহ। এখানে আরো 2-3 দিন থাকতে হতে পারে। হ্যাঁ, 20-25 হাজার টাকার মতো লাগবো। আমি কমাই দিব, আমার তো লোক আছে। পারবেন তো? ভাই আপনি আমার ভাইটার বাঁচানোর ব্যবস্থা করেন, আমি টাকা যতদূর পারি চেষ্টা করতেছি। চিকিৎসালয় তো চিন্তা করেন না, আর টাকার ব্যবস্থা একটু। হ্যাঁ হ্যাঁ মমেনা, এই ভাই ভালো আছে এখন, বুঝছিস? মারে চিন্তা করে মানা করিস, আর টাকা পয়সা লাগবে, আর 3-4 দিন থাকা লাগবে। টাকা তো এনে 15-20 হাজার টাকা লাগবে। টমিতিতে একটু লোন টোনের ব্যবস্থা কর, গাড়িটা আছে ওটা বিক্রি করে ফেলা। ভাই তো বাঁচানো লাগবে নাকি? কোষ আমি ফোন দিছিলাম, কোষ। কালকে কিন্তু স্কুলে যাওয়া লাগবে। কালকে নার্সারিতে ভর্তি হওয়ার শেষ দিন। আর যে ব্যস্ততা, প্রত্যেকটা মিনিটের যে মূল্য তুমি কেমনে বুঝবা? আব্বা, তুমি হাসপাতাল থেকে কি কাজ করো? হাসপাতালে অনেক কাজ করি না মা। রোগীগুলো ভর্তি হয়, করে ভর্তি করাই, চিকিৎসা করাই। তাহলে আমি স্কুলে ভর্তি হবো না, হাসপাতালে ভর্তি হবো। সিসিল, এগুলো কি করে আম্মা? হাসপাতালে তো সুস্থ মানুষ ভর্তি হয় না, রোগীরা ভর্তি হয়। আপনি কেন ভর্তি হবেন হাসপাতালে আম্মা? তুমি রোগী বানাও দাও। বোকা মেয়ে, এটা কি কয়? না মা, এগুলো কথা কয় না। আম্মা ভালো লাগতেছে? হ্যাঁ। হ্যালো, কি কস? আমি আইতেছি, আমার বেশি সময় লাগবো না। দাও। ফ্রি আছিলাম, আমি ইমার্জেন্সি কাম করতে। যেই ডাক্তারের সিরিয়াল লয়ে দিছি, এই ডাক্তার আপনার মায়ের রোগ ধরবই যেমনে হোক। আপনি টাকা আনছেন? আমি তো একটা কাজে এখন কই? আমি আইতেছি। মা বেশি কষ্ট হচ্ছে। ও মা কথা কও না। তুমি সবার হাত করো, আমার মেয়েটা মরে যাইতাছে। স্যার, আমার মা ওকে দ্রুত আইসিইউতে নিয়ে যান। আপনাকে আইসিইউ ম্যানেজ করে দেন স্যার। স্যার একটা বিডি করে দেন। এখানে আইসিইউ একটা আইসিইউ ঠিক করে দেন স্যার। আপনি চাইলে পারবেন স্যার। আমি কই নিয়ে যাবো আমার মাইয়ারে? আমার ভালো নাই। পরে ফোন দে, আমি ব্যস্ত আছি। ওইটা একটা আইসিইউ ব্যবস্থা করে দেন সিদ্দিক ভাই। পাইছো ভাই, আইসিইউ নাই। আম্মা বেশি খারাপ লাগছে আম্মা। তুমি না সবার সাহায্য করো, তুমি না সবার আইসিইউ কইতা দাও। মায়ের লেগে আইসিইউ কই, কিছু একটা করো। আমার মায়ের নিঃশ্বাস নিতেছে না কেন? দেও না, কি হয়? হ্যাঁ আম্মা যান, আম্মা যান। মা কিছু তুমি নিঃশ্বাস নিতেছো না কেন? তুমি কই যাইতাছো? আমার মায়ের রেখে কই যাও তুমি? আমাকে আইসিইউ করো তুমি। আমার মায়ের ওনাকে আমার কথা করো মা। আমার কথা করো মা। Ah!